জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আবারও ইসরায়েলের উত্তরাঞ্চলকে ভুতুড়ে পুরীতে পরিণত করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের দিকে কয়েক লাখ মিসাইল তাক করেছে লেবানন, যে কোনো সময় চিতায় উঠাবে ইসরায়েলকে। জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছে তারই দেশের শীর্ষ কয়েক সেনা কর্মকর্তা। এদিকে আবারও আরব সাগরে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি জাহাজে হুতির হামলা। সবশেষে জানিয়ে দিব আগামীকাল শুক্রবার অনেকটা নিয়ন্ত্রিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছেন ইরানের জনগণ। ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কি খামেনি ঘনিষ্ঠ? সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের উত্তরাঞ্চলকে ভুতুড়ে পুরীতে পরিণত করেছে হিজবুল্লাহ। পার্স টুডে ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর আল জালিল এবং অধিকৃত গোলান মালভূমির 5200 হেক্টর জমি আগুনে জ্বলছে। এই ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের জন্য এক কথায় অপূরণীয়। এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইসরায়েল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি হয়েছে। পার্স টুডে এর মতে ইসরায়েলি মিডিয়া জোর দিয়ে বলেছে যে যুদ্ধের ফলে আল জালিল এবং অধিকৃত গোলান অঞ্চলে সৃষ্ট বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে। অপরদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ তাদের দেশ ও ইসরায়েলের সীমান্তে যুদ্ধ শুরুর পর থেকে আল জলিলে অন্তত 6000 রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে। মিডিয়াগুলো স্বীকার করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার ঘটনায় ওইসব এলাকার ইহুদিবাদী বসতিগুলো ভুতুড়ে পুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো বর্তমান সরকারের সাথে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অর্জনের কথা স্বীকার করেছে। মিডিয়াগুলো জানিয়েছে হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনগুলোকে ধ্বংস করতে সফল হয়েছে। হিজবুল্লাহ এই সাফল্য ইসরায়েলের জন্য চরম হতাশাজনক এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোপূর্বে ইহুদিবাদী ইউনিভার্সিটি বার ইলানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আশের কোহেনও আল জালিলে একটি নিরাপত্তা বেল্ট প্রতিষ্ঠায় ইসরায়েলের গুরুতর ব্যর্থতার প্রতি ইঙ্গিত করেছিলেন। তিনি জোর দিয়ে বলেছেন লেবাননের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। লিথানি নদীর পেছনে থেকে ছোড়া হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করা যাচ্ছে না। বার ইলান ইউনিভার্সিটির এই রাষ্ট্রবিজ্ঞানী উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আরো বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের অবস্থান স্থলে আর ফিরবে না। ইসরায়েলে 5 লাখ মিসাইল ছুড়বে লেবানন। লেবাননে পুরোদমে হামলা করলে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান। তিনি বলেছেন, ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেবেন তারা। লেবাননেই রচিত হবে ইহুদিবাদী রাষ্ট্রের পতনের অধ্যায়। লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক বক্তব্যে কাবালান বলেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহর ভান্ডারে ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা ইহুদিবাদী দখলদার সরকারকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবানন থেকে কোনো ইসরায়েলি সেনাকে জীবিত ফেরত যেতে দেওয়া হবে না। লেবাননে হিজবুল্লাহকে খাটো করে দেখলে ভুল করবে তেল আবিব। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তিকরের মধ্যে দিন কাটাচ্ছে ইসরায়েল। তিনি জানান, ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলা বারুদের বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের হারাতে পারেনি। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরাস্ত্র ভান্ডার। ইসরায়েল পূর্ণমাত্রার হামলার হুমকি দেওয়ার পরপরই হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহও পাল্টা হুমকি দিয়ে বলেছিলেন, ইহুদিবাদীরা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের কোনো অংশ তার যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না। এরপরই আসলো গ্র্যান্ড মুফতির হুঁশিয়ারি। এর আগে গত রোববার হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে তেল আবিব সহ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। হিজবুল্লাহ তেল আবিবকে এই বার্তাই দিতে চেয়েছে যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে এসব স্থাপনাকে টার্গেট করা হবে।
ইসরায়েলের সেনা অভ্যুত্থানের আশঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। ইসরায়েলের সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি অভিযোগ করে বলেন তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছেন দেশটির শীর্ষ কয়েক সেনা কর্মকর্তা। গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করেন তিনি। মঙ্গলবার হারেজ্য পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সারা নেতানিয়াহুর সূত্রে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। এ সময় কিছু পরিবার বাধা দিয়ে বলে, আপনি ইসরায়েলি সামরিক বাহিনীকে অবিশ্বাসের দাবি করতে পারবেন না। তখন সারা নেতানিয়াহু বলেন তার অবিশ্বাস শুধুমাত্র সিনিয়র কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য, পুরো বাহিনীর ক্ষেত্রে নয়। তিনি একাধিকবার জোর দিয়ে বলেছিলেন যে সিনিয়র সেনা কর্মকর্তারা চায় একটি অভ্যুত্থান মঞ্চস্থ করতে। সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কেবল সারা নেতানিয়াহুই অভিযোগ করেনি, বরং নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুও চলতি মাসের শুরুতে একই ধরনের অভিযোগ করেছিলেন। গত 17 জুন ইয়ার নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে 7 অক্টোবর হামাজের হামলার সময় সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিনবেট নিরাপত্তা পরিষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে অনেক ইসরায়েলি সামরিক, নিরাপত্তা এবং রাজনৈতিক নেতারা 7 অক্টোবর হামাসের হামলার নেতৃত্বে ব্যর্থতার জন্য দায় স্বীকার করেছে। নেতানিয়াহু অবশ্য হামলার কোনো দায় স্বীকার করতে রাজি নন। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে গাজায় তার হামলা অব্যাহত রাখে। এতে তারা আন্তর্জাতিক মহলের নিন্দার সম্মুখীন হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় প্রায় 37,700 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত 86,200 জনেরও বেশি আহত হয়েছে। সূত্র আনাদোলু এজেন্সি। নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি জাহাজে হামলা হুতির। আরব সাগরে একটি ইসরায়েলি জাহাজে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি একটি রেকর্ড করা ব্রিফিংয়ে বলেছেন তাদের বাহিনী ইসরায়েলি মালিকানাধীন MSC সারা ভি জাহাজে হামলা চালিয়েছে। সারি উল্লেখ করেছেন এই অপারেশনে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে, যা তার নির্ভুলতা প্রদর্শন করে এবং সরাসরি আঘাত করে। তিনি আরো বলেন তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উল্লেখযোগ্য এবং কার্যকরভাবে দূরবর্তী লক্ষ্য বস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। এদিকে হুতির এই বিবৃতিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। বিবৃতিতে সোমবার রাতে অধিকৃত ফিলিস্তিন অভিমুখে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি। তিনি আবারও জোর দিয়েছিলেন গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এবং এই উপত্যকার অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে, বিশেষ করে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরে পর্যন্ত সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা সহ 10টি দেশ নিয়ে গঠিত সামরিক জোট করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও হুতিদের ঠেকাতে চলতি বছরের জানুয়ারি থেকে ইয়েমেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালানোর শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বিভিন্ন জাহাজে হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কোনো পদক্ষেপই তেমন কার্যকর হচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট হবেন খামেনি ঘনিষ্ঠ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামীকাল শুক্রবার অনেকটা নিয়ন্ত্রিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছেন ইরানের জনগণ। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন। অর্থাৎ এই নির্বাচনের ফল খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করবে। খামেনির বর্তমান বয়স 85 বছর। ধারণা করা হচ্ছে যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময়ে খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। এবারে নির্বাচনের আগে খামেনি তাই প্রার্থী হিসেবে তার রক্ষণশীল ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের আধিপত্য নিশ্চিত করেছেন। ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েল হামাস দ্বন্দ্বের কারণে আঞ্চলিক উত্তেজনা চলছে। এছাড়া ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটির ভেতরে অসন্তোষ বাড়ছে। তবে কট্টর পশ্চিমা বিরোধী খামেনি
খামেনির উত্তরসূরি বাছাই নিয়ে ইরানের ধর্মীয় নেতাদের মধ্যে উদ্বেগ বেশি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 6 জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 5 জনই রক্ষণশীল ও একজন মধ্যপন্থী। দেশটিতে নির্বাচন সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা খামেনি ঘনিষ্ঠ গার্ডিয়ান কাউন্সিল তাদের অনুমোদন দিয়েছে। তারা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদেহ হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। এই 6 জনের মধ্যে মাসুদ পেজেশকিয়ান ছাড়া সবাই রক্ষণশীল বলয়ের। খামেনির পক্ষ থেকে অবশ্য এখনও জনসম্মুখে কোনো প্রার্থীকে সমর্থনের কথা জানানো হয়নি। তবে গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় খামেনি বলেন, যিনি মনে করেন আমেরিকার আনুকূল্য ছাড়া কিছুই করা যাবে না, তিনি দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, খামেনির উপদেষ্টা ও দেশটির রেভলিউশনারি গার্ডসের সাবেক প্রধান ইয়াহিয়া রহিম সাফাভি ভোটারদের এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে আহ্বান জানান, যার দৃষ্টিভঙ্গি খামেনির সঙ্গে সাংঘর্ষিক হবে না। তিনি বলেন, জনগণকে এমন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে যিনি নিজেকে দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাববেন, তিনি বিভাজন সৃষ্টি করবেন না। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও